এই পার্কটি তো সুন্দরবনের একটা ঐতিহ্য ছিল। সুন্দরবনের প্রথম এই পার্কটি তৈরি হয় অনেক বছর আগে। ভোট আসে ভোট যায়, সুন্দরবনের লেবুখালী পার্ক আজও বেহাল, সংস্কারের অপেক্ষায় মানুষ। সুন্দরবনের উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী পার্ক দীর্ঘদিন ধরেই চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বাম আমলে তৈরি হওয়া এই পার্কটি একসময় এলাকাবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র হলেও বর্তমানে তা কার্যত অবহেলিত। রাজ্যে শাসক দল বদল হলেও পার্কটির উন্নয়ন বা রক্ষণাবেক্ষণে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। পার্কের ভিতরে শিশুদের খেলার স্লিপ ভেঙে দুই টুকরো হয়ে পড়ে রয়েছে। আমাদের এখানে কলকাতা থেকে অনেক দূর দূরান্ত থেকে এই সুন্দরবন একটা পিকনিক এখানে আছে, পার্ক আছে, পিকনিক করতে আছে এখানে। আগে খুব ভালো জায়গা ছিল এখানে, এটা আপাতত সেই ভালো জায়গাটা নেই, পুরো খারাপ হয়ে গিয়েছে। সরকারকে বলবো এটা একদিক থেকে একটু লক্ষ্য করতে। একদম সুন্দরবন গায়ে এখানে বাস স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, এদের একটু রেস্ট নিতে পারে এই জায়গাটায়। সরকারকে বলবো আবেদন করতে, এটা খেয়াল করতে এদিকে একটু। এটা একদম সুন্দরবন লেবুখালী। বসার জায়গাগুলির অবস্থা আরো করুন। কোথাও খানাখন্দ, কোথাও প্লাস্টার উঠে রড বেরিয়ে আছে, চারিদিকে জমে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ। সন্ধ্যের পর এই পার্কে মদের আসর বসার অভিযোগও উঠেছে, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। নিত্য নতুন দূর দূরান্ত থেকে মানুষজন এই পার্কে এসে কিছুটা সময় কাটালেও বর্তমান পরিস্থিতিতে তা কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, কবে পুনর্নির্মাণ হবে লেবুখালী পার্ক? সেই আশাতেই দিন গুনছেন লেবুখালীর মানুষজন। এ প্রসঙ্গে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল জানান, তিনি বিধানসভায় হিঙ্গলগঞ্জের কালীতলা লেবুখালী শিশু উদ্যান ও লেবুখালী পার্কের বেহাল অবস্থার বিষয়টি তুলে ধরেছিলেন। তার কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত পার্কটি মেরামত ও সংস্কার করা হলে শিশুদের খেলাধুলো যেমন নিরাপদ হবে, তেমনি দূর দূরান্ত থেকে আসা মানুষজনও নিশ্চিন্তে এই পার্কে সময় কাটাতে পারবেন। এখন দেখার আশ্বাস কত দ্রুত বাস্তবে রূপ পায়। একটা অনুষ্ঠান আছে কোঠাবাড়িতে, সেখানে যাচ্ছি। আর এই লেবুখালীতে একটা পার্ক বা শিশু উদ্যান করবার ব্যাপারে বিধানসভাতে আমি একটা প্রস্তাব রেখেছিলাম, এবং এইরকম কালীতলা বা আরো শমশাননগর এরকম কতগুলো জায়গায় আমরা কিছু পার্ক নির্মাণ করবার জন্য বা মানুষের অবসর বিনোদন বা আনন্দ উপভোগের একটা ক্ষেত্র তৈরি করবার জন্য আবেদন রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি আশ্বাস করেছিলেন, এবং বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করছি যে লেবুখালীতে একটা বিউটিফিকেশন, একটা মানুষের একটা বিনোদন উদ্যান তৈরি হবে, এবং সেটা মানুষ একটু আনন্দ উপভোগ করবে বা অবসর টাইম সেখানে একটা মুক্ত বাতাস বা একটা প্রকৃতির একটা মেলবন্ধন, ভালোবাসার ছাপ সেখানে তারা উপভোগ করবে। এই ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, অল্প দিনের মধ্যে এটা জানা যাবে। এই পার্কটি তো সুন্দরবনের একটা ঐতিহ্য ছিল। সুন্দরবনের প্রথম এই পার্কটি তৈরি হয় অনেক বছর আগে, এখান থেকে অন্তত 25-30 বছর আগে। এখন এই পার্কটা অনেক মানুষ যারা সুন্দরবন টুরিস্টে আসে, ভ্রমণে আসে, তারা এখানে বিশ্রাম নেয় এবং তারপরে আবার অনার করে। কিন্তু এই পার্কটা এখন খুব খারাপ দশায় চলে হয়ে গেছে, একদম ভালো দশায়। এখানে আমরা সরকারের কাছে দাবি করবো বা প্রশাসনের কাছে দাবি করবো, এই পার্কটি আবার পুনর্নির্মাণ বা আরো সৌন্দর্যপূর্ণ করা যায়। এটা করলে আমরা সুন্দরবনবাসী খুব উপকৃত হবো। নাম সায়ন মণ্ডল।